নমস্কার। আমি পণ্ডিত শ্রী রোশন পান্ডে। আজকে বিষয়টা হলো আমাদের সোশ্যাল মিডিয়া কিছু মানুষের স্বঘতি স্বঘোষিত যারা মহাতান্ত্রিক সেজে বসার সস্তা নাটক দেখলেই সত্যি বড় লজ্জা পায়। আসলে তন্ত্র বা সাধনা তো অনেক দূরের কথা। এরা নিয়তম শাস্ত্রীয় জ্ঞান বা সংস্কার কিছুই নেই। শুধু এরা লাল কাপড় বা কালো কাপড় জড়িয়ে নিলে এরা ভাবে আমরা খুব বড় মহাতান্ত্রিক। গলায় 4টা মালা ঝুলাবে আর মদ্যপান করে নিজেদের পরম সাধক দাবি করতে শুরু করে দেন এরা। এদের ধারণা এতই বুঝি তন্ত্র সাধনা। একজন আমি বেদিক ব্রাহ্মণ সন্তান হিসাবে একটা কথা খুব ভালো করে জানি, পোশাক বদলে আর নেশা করে কেউ সাধক বা তান্ত্রিক হতে পারে না। ওটা শুধু ভণ্ডামি আর নোংরামি। যারা ভেতরে আধ্যাত্মিকা আর সত্য বা বিন্দুমাত্র সিদ্ধি থাকে, তার স্বভাব হয় সমুদ্রের মতো শান্ত, হয় গম্ভীর। আর যার ভেতরে শুধু ফাঁকা অহংকার আর অজ্ঞানতা থাকে, সে ডুগডুগি বাজানো মাদারি বা রাস্তার জাদুঘর মতন যে নিজেকে জাহির করার জন্য চিৎকার করে থাকে, আসলে নিজেদের সফলতা আর মানসিক দেয়তা তাকে তন্ত্রে নাম দিয়ে ভাড়িয়ে মানুষকে ভয় দেখানো বা নিজেকে বড় প্রমাণ করা, এই নোংরা খেলাটা খেলে। আসলে নিজেদের সফলতা আর মানসিক দৈন্যতা তাড়তে এরা তন্ত্রের নামে ভাড়িয়ে মানুষকে ভয় দেখানো বা নিজেকে বড় প্রমাণ করার এই নোংরাটা খেলা খেলে। ক্ষমতা দেওয়ার এরা নিজে ক্ষমতা দেখানোর আর আগে হয়তো এ ভুলেই ছে দেবাদিদেব মহাদেব পরম বৈরাগী আর শান্ত। কোনো অহংকার তিনি টিকতে দেন না। মানুষের সামনে নিজেই মহাশক্তি দাবি করে হাততালি কুড়াতে পারেন, কিন্তু ঈশ্বরের চোখে আপনারাই এ নির্লজ্জ অহংকার আর মূর্খতা অত্যন্ত হাস্যার। নিজের মনের উপরে কোনো নিমন্ত্রণ নেই। এ সামান্য ফেসবুক লাইভ আর মিথ্যা অপবাদের লোভে যে কোনো ভগবান ভাবা শুরু করে দিচ্ছেন। তার পতন কি অবশ্যভাবেই ক্যামেরার সামনে এরা ভণ্ডামির দোকান বন্ধ করে যদি পারেন তো এক অনন্ত মূর্খ হন। নিজের নোংরা হাঁটানো শুদ্ধ করুন।